যে অনেক ক্ষেত্রে কুফরি কাজ করে তারপরেও কাফের হয় না, এরকম একটা কারণ আমরা আলোচনা করেছিলাম যে অজ্ঞতা, জাহালাত। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে শরিয়াতের এলেম যার কাছে পৌঁছে নাই, অর্থাৎ যে জানে না, এই না জানার কারণে যদি কোনো ব্যক্তি অন্যায় করে, এমন গুনাহ করলো যে গুনাহটা কুফরি গুনাহ, যে গুনাহটা করলে মানুষ কাফের হয়ে যায়, যেহেতু সে জানে না এজন্য সে কাফের হবে না। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে এটা ওই সময় যে ব্যক্তি জানার মতো কোনো পরিবেশ পায় নাই, এলেম অর্জন করার সুযোগ ছিল না, সেই ব্যক্তি যদি জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে কোনো গুনাহের কাজ করে বা কুফরি কাজ পর্যন্ত করে ফেলে, তাহলে তাকে আমরা কাফের বলবো না। লাকিন ইসারুহুল দুনিয়া ওয়া মাশাগিলিহা মাতাইহা, কিন্তু যদি কোনো ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে, দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে সে এলেম অর্জন করে নাই, দিন তার কাছে এত গুরুত্বপূর্ণ নয় যে দুনিয়ার কাজ বাদ রেখে সে এলেম অর্জন করবে, এই কারণে সে এলেম অর্জন করে নাই, আর এই কারণে সে অজ্ঞ রয়ে গেছে আর কুফরি কাজ করেছে। এরকম ব্যক্তি কুফরি করলে আর আপনি বলবেন যে সে জানে না সেই জন্য পার পেয়ে যাবে, তা হবে না। বরং এই লোকগুলো হচ্ছে তারা যাদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাই আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, ওই সকল লোকেরা যারা দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনকে আখিরাতের উপরে অগ্রাধিকার দেয়, ভালোবাসে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, এবং আল্লাহর রাস্তা থেকে অন্যদেরকেও বিরত রাখে, নিজেও ইলম অর্জন করে নাই, নিজের সন্তানদেরকেও দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই, বরং সন্তানদেরকে ভর্তি করাইছে কোথায়? খ্রিস্টান মিশনারি স্কুলে, ড্যামনটরে, আর নইলে জোসেফ স্কুলে। আর এরপরে কি করে? লজ্জাও লাগে না, মেয়েটাকে ওই হাফ স্কার্ট পরাইয়া তারপরে রিক্সায় করে নিয়ে যায়, এরপরে নিচের থেকে কাপড় বাতাসে উল্টাতে থাকে, বাপ সাথে আছে আর মেয়ের কাপড় উল্টে যাচ্ছে, রাস্তার দুপাশ থেকে যুবকেরা দর্শন করছে আর উপহাস করছে অথবা উপভোগ করছে, এতে বাবার কোনো লজ্জা নাই। এইরকম লোকেরা যদি অজ্ঞতার কারণে কোনো কুফরি করে, গুনাহ করে, কাফিরি কাজ করে, এতে যে কাফের হবে না এটা বলা হয় নাই, বরং এদের জন্য হচ্ছে এটা যেটা আল্লাহ বলছেন যে যারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেয় এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিরত রাখে, বাধা প্রদান করে, ওয়ায়াবগুনহা ইওয়াজা, এবং ইসলামের মধ্যে তারা বক্রতা অনুসন্ধান করে, বক্রতা বাঁকা, ইসলামের কেমনে ভুল ধরা যাবে, কেমনে ইসলামের ভুল ধরা যাবে। আল্লাহ তাআলা নারীদেরকে কেন পর্দার বিধান দিল, কেন নারীদেরকে অর্ধেক সম্পদ দিল, কেন পুরুষদেরকে 4টা বিয়ে করার ক্ষমতা দেওয়া হলেও নারীদেরকে 4টা বিয়ে করার ক্ষমতা দেওয়া হলো না, কেন মেয়েদেরকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হলো না, এরকম ভাবে কেন কেন যত আছে। আল্লাহ বলছেন ওয়ায়াবগুনহা ইওয়াজা, যারা বক্রতা তালাশ করে, ওদের মনের মধ্যেই বাঁকা আছে। আল্লাহ বলছেন উলাইকা ফি দালালিন বাঈদ, এই লোকগুলো স্পষ্ট গুমরাহির মধ্যে, হেদায়েত থেকে অনেক দূরে সরে গেছে, এই লোকগুলোর হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সূরা ইব্রাহিম 3 নম্বর আয়াত। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাহলের 107 নম্বর আয়াতে বলছেন
যালিকা বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, যে এই লোকগুলো পার্থিব জীবনকে, দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছে, যে কারণে তারা ইলম অর্জন করে নাই। কোরআন হাদিসের ইলম অর্জন করতে গেলে সময় নষ্ট হবে, দোকানে ব্যবসা কম হয়ে যাবে, এই রকম ভাবে চাকরিতে সময় দেয় না, ওভারটাইম করার সুযোগ পায়। যদি বলা হয় যে 2 ঘন্টা ডিউটি বেশি করলে 500 টাকা বেশি পাইবা, তাহলে যত কষ্টই হোক এটা করবে কিনা? তাহলে দুনিয়ায় 8 ঘন্টা ডিউটি করলো, এই 8 ঘন্টার পরে আবার 500 টাকা বেশি বোনাস পাওয়ার জন্য 2 ঘন্টা আবার ওভারটাইম করতে রাজি হলো, কারণ নগদ 500 টাকা পাবে। আর এই লোকটাই যখন বলা হয় একটা হাদিস, একটা মাসআলা শিক্ষা করা, একবার সুবহানাল্লাহ বলা, এর মধ্যে এরকম যখন শিক্ষা করার জন্য ফজিলত বয়ান করা হয়, তখন লোকটার কাছে এটা কোনো মূল্য নাই, এটার জন্য সময় নাই। তাহলে এই লোকটা যদি বলে আমি জানি না, না জেনে করে ফেলেছি, কুফরি কাজ করেছে, এই লোকটাকে যদি এখন কেউ অসহায় কোনো মিসকিন আলেম বলে লোকটা না জেনে করেছে সেই জন্য সে কাফের না, এটা বলা যাবে? এই জন্য মনে রাখতে হবে, আমরা এটা পিছনে আলোচনা করেছি যে অজ্ঞতা একটা কারণ, সেটা ওই ব্যক্তির জন্য যে অজ্ঞতা দূর করার মতো তার ব্যবস্থা ছিল না, জানার মতো ইলম ছিল না। এখন জানার জন্য কত মাধ্যম, এখন ফোন করে মাসলা জিজ্ঞেস করা যায়। আর আল্লাহর বান্দারা এত